যার হুঙ্কারে এতদিন কেঁপে উঠত মধ্যপ্রাচ্য, আজ ক্ষমতার সেই চরম অহংকার ধুলোয় মিশে গেছে। ইরানের সাথে সামরিক ও কৌশলী লড়াইয়ে পেরে উঠতে না পেরে শেষ পর্যন্ত এক অবিশ্বাস্য চুক্তির দিকে পা বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবারই হয়তো বিশ্ববাসী দেখতে চলেছে এক যুগান্তকারী মুহূর্ত। পাকিস্তানের অত্যন্ত চতুর মধ্যস্থতায় ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে এই সম্ভাব্য চুক্তি সই হতে চলেছে। আর আমেরিকার এই আকস্মিক ডিগবাজিতে সবচেয়ে বড় বিপদে পড়েছেন ট্রাম্পের এককালের পরম বন্ধু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ তেহরানের পরমাণু প্রকল্প আর ক্ষেপণাস্ত্র ঘাঁটি চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়াই ছিল ইসরায়েলের মূল এজেন্ডা। কিন্তু ভাগ্যের পরিহাস আজ সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার জন্ম দিয়েছে। যে ইরানকে ধ্বংস করতে কয়েক দশক ধরে নেতানিয়াহু ছক কষেছিলেন, আজ সেই ইরানের সাথেই আলোচনার টেবিলে বসতে মুখে আছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। ফলে নেতানিয়াহুর বহু বছরের সেই রঙিন স্বপ্ন এখন এক লহমায় বাতাসে মিলিয়ে গেছে। গত এক বছর ধরে চলা আমেরিকা ইসরায়েলের যৌথ আগ্রাসনকে ভাবা হয়েছিল ইরানের শেষ অধ্যায়, অথচ আজ ট্রাম্পের এই চুক্তি নেতানিয়াহুকে জয়ের লক্ষ্য থেকে যোজন যোজন দূরে ঠেলে দিল। উল্টো বছরের পর বছর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় পিষ্ট হওয়া ইরান এখন নতুন করে অক্সিজেন পাবে, চাঙ্গা হবে তাদের অর্থনীতি। আর সেই বিপুল অর্থ দিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্র ও প্রক্সি বাহিনীকে তারা আরও বহুগুণ শক্তিশালী করে তুলবে। ট্রাম্পের সাথে নিজের গভীর সম্পর্কের যে বড়াই নেতানিয়াহু এতদিন বিশ্ববাসীকে দেখাতেন, এই সংকটকালে তার আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। এই গোটা শান্তি আলোচনা থেকে ইসরায়েলকে চরম অবমাননায় বাদ দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসন নেতানিয়াহুকে বাধ্য করেছে স্রেফ এক দর্শকের ভূমিকায় হাত গুটিয়ে বসে থাকতে। ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে এই অন্তহীন ও ফলহীন যুদ্ধে চরম ক্লান্ত। দিনের পর দিন বিপুল পরিমাণ ডলারের অপচয় তিনি আর মানতে পারছেন না। শক্তির জোরে সব সমস্যার সমাধান করার যে উগ্রনীতি নেতানিয়াহু দেখাতেন, তার উপর ট্রাম্প এখন ভীষণ বিরক্ত। বিশেষ করে গত রবিবার লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলার পর নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভের আগুন যেন ফেটে পড়েছে। চরম তিরস্কার করে ট্রাম্প স্পষ্ট বলেছেন, এই ইসরায়েলি প্রধানমন্ত্রীর কোনো কাণ্ডজ্ঞান নেই। ট্রাম্প যখন নিজের ভোটারদের খুশি করতে যুদ্ধ গুটিয়ে নিচ্ছেন, তখন নেতানিয়াহুর হাত সম্পূর্ণ খালি। গত ৩ বছরে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে সামরিক সুবিধাগুলো অর্জন করেছিল, তা এখন এক নিমিষেই অকেজো হয়ে পড়েছে। নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় বিপর্যয় হলো ইসরায়েলের সাধারণ নাগরিকরা এখন বুঝে গেছে নতুন মধ্যপ্রাচ্য আর পূর্ণাঙ্গ বিজয়ের যে গালভরা প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল, তা ছিল এক মস্ত বড় প্রতারণা। মার্কিন ইরান চুক্তি এই বাস্তবতাকে এমনভাবে সামনে এনেছে যা লুকানোর আর কোনো পথ নেই।